গুড ইভিনিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সবাইকে ওয়েলকাম। তোমাদের সঙ্গে শেয়ার করব কেন বাড়ি থেকে বের হলাম, কী কারণে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি দেখতে থাকো। ও ড্রেনটা পরিষ্কার করতেছে। কে করতেছে ড্রেনটা পরিষ্কার? আর এদিকে ড্রেন পরিষ্কার হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি, বাড়িতে রয়েছি, তাই একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি যাচ্ছি দোকানে। কিসের জন্য যাচ্ছি সেটা সম্পূর্ণটাই বলবো। চলো, কেউ স্কিপ করো না ভিডিও, তাহলেই কিন্তু জানতে পারবে আজকে ভিডিওতে কি হতে চলেছে। চলো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ডিউটি থেকে ছুটি নিলে কি হবে, কিন্তু বাড়ির কাজের ছুটি কি আছে? তা তো নেই, বাড়ির কাজ তো করতেই হবে। তাই আর কি, এই যে চললাম একটু কথা বলতে বলতে, গল্প করতে করতে। আজকে ডিউটি নেই, কিন্তু এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো, মোটামুটি বাড়ির কাজ তো হয়ে গেছে। তো ওইদিকে কিন্তু দিদি রান্নাটা বসিয়েছে, তো আমি একটু হেল্প করে দেবো। একটু দোকানে আসলাম, চলো যাই আগে দোকানে, তারপর ফিরে আসছি। আসলে আমি এসেছি হচ্ছে দোকানে, কেকের দোকানে। দিদি আর দাদার আজকে হচ্ছে অ্যানিভার্সারি, তো সারপ্রাইজ দেবো আর কি। কেক কাটবো ছোট্ট করে, ওরা জানে না, সেটাই নিতে এলাম আর কি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। অনেক কেক রয়েছে, তো আমরা তো বাড়িতেই সিম্পলভাবে ছোটোই করব, শুধু কেকটাই কাটবো, তাই বড় আর নিলাম না, ছোট একটা নিয়ে নিলাম। আর এই যে আমি নিয়ে নিলাম একটা আইসক্রিম, খেতে খেতে যাব। এই দোকানটা এর আগেও আমি শেয়ার করেছি, আরেকবার একটু দেখিয়ে দিলাম। আর এই যে নিয়ে নিয়েছি, এখন নিয়ে চলে যাই। আর এখন দেখে তো বুঝেই গেলে কেন দোকানে গেছিলাম, কিসের জন্য। আর এই যে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, আর এই যে কেকটা নিয়ে যাচ্ছি আর কি। আর ওরা কিন্তু জানে না, চুপি চুপি নিয়ে যাচ্ছি আমি। চলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো সত্যি কথা বলতে কেউ আসবে না আমাদের বাড়িতে, আমরা তো সবসময় এমনিতে চিকেন তো খেতেই থাকি, তাও নিয়ে আসলো আজকে। আর দাদারও ছুটি রয়েছে, দিদিরও ছুটি রয়েছে, আর আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি ছুটি নিয়েছিলাম। অনেক দিন ধরে কন্টিনিউ করছি, তো ভালো লাগছিল না, তাই তা ভালোই হলো, সবাই মিলে আছি বাড়িতে, তো একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর যদি পারি কেক কাটার ভিডিও একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো যাই। আর বাবুও কিন্তু কোনো কিছুই জানে না, আর বাবু যদি দেখে না আমি এইভাবে কেক নিয়ে যাচ্ছি, সেলিব্রেট করা হবে সন্ধ্যাবেলা, ও খুবই খুবই খুশি হবে। ও হচ্ছে স্কুল থেকে আসবে, টিউশন থেকে আসবে, আর সন্ধ্যেবেলা তারপর হচ্ছে কেক কাটিং হবে। কিছু না, শুধু কেকটাই কাটবো, সেটাই। চলো, নিজেদের মধ্যে একটু খুশি খুঁজে বের করার চেষ্টা করি আর কি। এইভাবে মিলেমিশে থাকি আমরা জয়েন্ট ফ্যামিলিতে, খুবই ভালো লাগে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাড়ির লোক তো আমাকে জিজ্ঞেস করছিল কোথায় যাবে কোথায় যাবে, আর আমি কিন্তু চুপি চুপি বেরিয়ে গেছি, আর কেউ জানে না আমি যে কেক আনতে গেছি। আর বাড়ি থেকে চলে এলাম। চলো, এখন লুকিয়ে ফ্রিজে রেখে দেবো। এইদিকে কিন্তু উনুনে আজকে চিকেন রান্না হচ্ছে বাড়িতে, দেখো একটু শেয়ার করলাম। দুপুরবেলা হচ্ছে চিকেন রান্না হচ্ছে, চিকেন এটা হতে থাক। আর এই যে উনুনে চিকেন রান্না হচ্ছে, একটু শেয়ার করলাম। দেখো না কত আগুন জ্বলছে, একটু শেয়ার করছি। দেখো কীরকম তেল ছেড়েছে, চিকেন কষা কিন্তু মোটামুটি রেডি। কতটা লোভনীয় লাগছে দেখতে, দারুণ দারুণ। কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে। দিদি আমাকে 2 পিস দিও, খাবো, টেস্ট করবো, দেখে কি ডোপ লাগছে। মজাদার টেস্টি টেস্টি চিকেন রান্না, কিন্তু দারুণ লাগে খেতে। টেস্টি টেস্টি লাল লাল ঝাল ঝাল চিকেন, দারুণ লাগে খেতে, টেস্টি টেস্টি ইয়াম্মি। তাই একটু শেয়ার করলাম বন্ধুরা। এই যে কষা মাংস,
এখন টেস্ট করে দেখবো এই কষা মাংস, খেয়ে দেখবো কীরকম হয়েছে। একটু কষা মাংস খেয়ে দেখি কেমন হয়েছে। রান্না করলো, খুবই গরম গো। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। আর কি গরম লাগছে জানো তো, দারুণ হয়েছে, দারুণ, সত্যি বলছি। দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে, দিদি রান্না করছে, দিদি রান্নার হাত কিন্তু খুব ভালো, খুব টেস্টি রান্না করে, খেতে দারুণ লাগে, দারুণ হয়েছে। একটু টেস্ট করলাম, ওই যে চিকেন কষা, দারুণ লাগছে খেতে। আমি খেতে থাকি, পরে দেখো। ফাইনালি চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কালারটা জাস্ট ওয়াও এসছে, ওয়াও, দারুণ দারুণ। পরে খেয়ে দেখবো কেমন হয়েছে। কষা তো ফাটাফাটি হয়েছে, কষা মাংস খেতে, আর রান্নাটাও তো বেশ ভালোই লাগছে দেখে, দেখলে বোঝা যায়। যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু সবটাই শেয়ার করি তাই এটাও শেয়ার করে নিলাম। ওদিন তো একটু তাই হচ্ছে, দুধ কেটে নিচ্ছি, একটু পায়েস করবো বুঝছো। চলো একটু করে দিই পায়েস। এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি, হচ্ছে আর কি। একদমই সিম্পল আর ছোট্ট আয়োজন। এই যে মোটামুটি আমার পায়েস কিন্তু হয়ে এসছে। এই যে কাজু কিশমিশ রেখেছি, এটা হচ্ছে দিয়ে দেবো। এই যে এইদিকে হচ্ছে মাছও হয়েছে, মা চিকেন খায় না তাই মার জন্য মাছ। ওই যে পায়েসটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, তখন তো শেয়ার করতে পারিনি। হওয়ার পর এই যে ফাইনাল লুক এরকম এসছে। হাই ফ্রেন্ড, চলে এলাম আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। আর হচ্ছে ছোট্ট একটা আয়োজন করেছি, খুবই খুবই সামান্য, মানে ওরা তো করতে দেবেই না। আমি চুপি সারে যেটা কেক নিয়ে এসেছি সেটা একটু সাজিয়ে দিলাম, আর একটু পায়েস বানিয়েছি নিজের হাতে, ওদেরকে মানে দেবো আর কি। যতই হোক শুভ কাজ মানে একটু মিষ্টি মুখ, তাই আর কি কেক আর হচ্ছে পায়েস দিয়ে করে দেবো। কাউকে ডাকিনি, কাউকে বলিনি, শুধু আমাদের বাড়ির লোকজনই, আর কেউ নেই, সেটাই আর কি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যে তখন তো দেখিয়েছিলাম, এই যে এই কেকটা এনেছি, হ্যাপি অ্যানিভার্সারি লেখা, আর হচ্ছে এই যে পায়েস, এই যে রেডি করে রেখেছি। তো দাদা বৌদিকে এখন নিয়ে আসবো, চলো। আসলে কি বলো তো, সেরকম তো আর কিছু করা হয় না, একটু খুশি আর কি, মানে খুশির বাহানা বলে যে, খুশি খুঁজে নিলাম আর কি। আর ওদেরকে একটু খুশি দেওয়ার চেষ্টা করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদেরকে ডেকে নিয়ে আসি, একটু কেকটা কাটাই। দাদা বৌদিকে নিয়ে এলাম, এই যে এখানে দাঁড়াও, এইদিকে 26 অ্যানিভার্সারি, তাই একটু ছোট্ট একটু সেলিব্রেশন। চলো কেকটা কেটে নেই, ধরিয়ে দিচ্ছি। না কাটো কাটো কাটো, দুজন মিলে হাতে, বাবু ধরো, ধরো না, কাটো। হ্যাপি 26 ম্যারেজ অ্যানিভার্সারি। তোমরা এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। হ্যাঁ, একটু খাইয়ে দাও দাদাকে। ছবি তুলো, ছবি তুলো। দাদাকে খাওয়াও আগে। বড় দাদা খাবে, বলছে বড় দাদা। বাবা কোথা পালাবে। দেখতে দেখতে 26টা বছর পেরিয়ে গেল, দুজনে একসাথে। দেখতে দেখতে দিন চলে যায়, সত্যি বোঝাই যায় না কবে যে চলে গেল 26টা বছর, সত্যি। এখন দিদিকে একটু খাইয়ে দাও। এভাবেই একসাথে থাকো, সারাটা জীবন একসাথেই কাটাও। হাতে দাও। আমাদের বাড়ির ছোট্ট খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় বসে থাকবো। দাদাকে একটু পায়েস খাইয়ে দাও। এই যে
দুজনকে একটু শেয়ার করলাম আমাদের যে দাদা আর বৌদি 26 বছরের অ্যানিভার্সারি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু বলবেন। এই যে সবাই মিলে আমরা একটু সেলিব্রেশন করলাম 26 বছরের ছোট্ট আয়োজন, সেরকম না, কেউ আসেনি, আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে। চলো, এই যে আমরা একটু করলাম সেলিব্রেশন, আর ভিডিও বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে রাখছি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।